হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি অষ্টম অধ্যায়ের উপপাদ্য 4 নিয়ে আলোচনা করব। চলো প্রথমে প্রশ্নটি পড়ে নিই। আমাদের প্রশ্নে বলছে, প্রমাণ করো যে আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। উপপাদ্য এই 4 শুরু করার আগে আমাদের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। যেমন এখানে প্রশ্নে দেওয়া আছে আয়ত সম্পর্কে আমরা জানব। আয়তের সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ প্রমাণ করার সুবিধার্থে আমাদের আগে থেকেই কিছু প্রমাণের উপকরণ সম্পর্কে ধারণা নিতে হবে, যেন আমাদের প্রমাণ আমরা সহজেই বুঝতে পারি। চলো শুরু করা যাক। আমরা প্রথমেই জানব আয়ত সম্পর্কে। খেয়াল করে দেখো, আমরা প্রথমেই আমরা চিত্র অঙ্কন করব। দেখো এটা হচ্ছে একটা আয়ত। আমরা এটাকে কেন আয়ত বলবো? আয়ত বা আয়তক্ষেত্র, এটা আমার নাম দিয়ে দিলাম এ বি সি ডি। আমরা জানবো আয়তের বৈশিষ্ট্যটা আসলে কি, কোন কোন বৈশিষ্ট্যের কারণে আমরা এটাকে আয়তক্ষেত্র বা আয়ত বলবো। দেখো এখানে এ বি একটা বাহু, বিসি আরেকটি বাহু, সিডি একটি এবং এডি হচ্ছে আরেকটি বাহু। তাহলে দেখা যাচ্ছে যে 4টি বাহু দ্বারা একটি জায়গা আবদ্ধ হয়েছে। তাহলে আমরা বলতে পারবো এটা একটা চতুর্ভুজ। তো দাও, আমরা প্রথমে লিখলাম 1 নাম্বার বৈশিষ্ট্য, আয়তের ক্ষেত্রে আয়ত হতে হলে চতুর্ভুজ হতে হবে। চতুর্ভুজ 4টি বাহু দ্বারা কোনো একটা জায়গা আবদ্ধ হতে হবে। 2 নং শর্ত হচ্ছে এবি বাহুর বিপরীত বাহু হচ্ছে সিডি বাহু, বা সিডি বাহুর বিপরীত বাহু হচ্ছে এবি বাহু, এবং বিসি বাহুর বিপরীত বাহু হচ্ছে এডি বাহু, বা এডি বাহুর বিপরীত বাহু হচ্ছে বিসি বাহু। তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রে বা আয়তের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়। অর্থাৎ ব্যাপারটা এরকম যে এ বি বাহু সমান সিডি বাহু, এরপর এ বি বাহু সমান্তরাল সিডি বাহু। ঠিক একই রকমভাবে বিসি বাহু সমান এডি বাহু। তাহলে এখানে লিখো বিসি সমান এডি, বা এডি বাহু সমান বিসি বাহু, এবং বিসি সমান্তরাল এডি। তাহলে আমরা জানলাম যে 2 নং বৈশিষ্ট্য হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। 3 নাম্বার বৈশিষ্ট্যে যাও। আয়তক্ষেত্রের ক্ষেত্রে বা আয়তর ক্ষেত্রে প্রত্যেকটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি এর সমান। তাহলে কোণ এ 90 ডিগ্রি হবে, কোণ বি সমান 90 ডিগ্রি হবে, কোণ সি সমান হবে 90 ডিগ্রি, কোণ ডি সমান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি আয়তের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি এর সমান বা সমকোণ। এখন খেয়াল করে দেখো, তাহলে আমরা বলতে পারি কোণ এ সমান কোণ বি সমান কোণ সি সমান কোণ ডি সমান কত লিখব? 90 ডিগ্রি লিখব, বা এক সমকোণ আমরা লিখতে পারি।
তাহলে আমরা কি জানলাম? আয়তক্ষেত্র একটা চতুর্ভুজ। 2 নাম্বার শর্ত হচ্ছে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সর্বদা সমান ও সমান্তরাল হয়। আমরা আরও জানলাম আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি এর সমান। চলো এখন এই যে এ বিন্দু আর সি বিন্দু আমরা যোগ করি, তাহলে কি দাঁড়ালো? এসি হচ্ছে একটা কর্ণ, ঠিক একই রকমভাবে বি বিন্দু আর ডি বিন্দু যোগ করি, বিডি হচ্ছে আরেকটি কর্ণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণদ্বয় সর্বদা সমান হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণদ্বয় কি হয়? সর্বদা সমান হয়। যাই হোক, তাহলে আমরা 4 নাম্বার বৈশিষ্ট্য পেলাম, এসি সমান বিডি। তো লিখো এসি সমান বিডি কর্ণ, এসি কর্ণ সমান বিডি কর্ণ। যাই হোক, তাহলে আমরা আয়তক্ষেত্র সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। আয়তক্ষেত্রের পরে আমরা সামান্তরিক সম্পর্কে জানব। সামান্তরিক এই আমাদের প্রদত্ত এই উপপাদ্য 4 প্রমাণ করার জন্য সামান্তরিক সম্পর্কেও ধারণা নিতে হবে। চলো আমরা প্রথমে একটা চিত্র অঙ্কন করি। এটা হচ্ছে একটা সামান্তরিক। আমরা যখন উপপাদ্য 3 নিয়ে আলোচনা করেছিলাম তখন সামান্তরিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। দেখো এখানেও আমরা মোটামুটি একটা ধারণা দিব। এ বি সি ডি একটি সামান্তরিক। কেন সামান্তরিক? এই 4টি বাহু দ্বারা কোনো একটা জায়গা আবদ্ধ হয়েছে, তাহলে সামান্তরিক চতুর্ভুজ। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। ভালো করে খেয়াল করে দেখো, তাহলে এ বি বাহু সমান সিডি বাহু, এ বি এই বাহু সমান্তরাল সিডি বাহু, তারপরে বিসি বাহু সমান এডি বাহু এবং বিসি সমান্তরাল এডি। তাহলে আমরা জানলাম যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। এখন যেহেতু তোমার আয়ত একটি সামান্তরিক, কারণ আয়তের বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। সামান্তরিকের ক্ষেত্রেও কি বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা সামান্তরিক ব্যবহার করতে পারবো, কয়েকটি ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। যাই হোক, এখন আমরা ত্রিভুজ সম্পর্কে জানব। খেয়াল করে দেখো, ধরো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজটির নাম দিলাম আমরা এ বি সি একটি ত্রিভুজ। আরেকটি ত্রিভুজ এখানে নিলাম, এই ত্রিভুজটার নাম দিলাম ডি ই এফ। খেয়াল করে দেখো এই ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম হলো ত্রিভুজ ডি ই এফ এ। তোমার ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এ, এ বি বাহু সমান ডিই বাহু, তারপরে বিসি বাহু সমান ইএফ বাহু, এবং কোণ বি অর্থাৎ কোণ এ বি সি সমান কোণ ডিই এফ, এই কোণটা ভালো করে খেয়াল করে দেখো। এ বি বাহু এবং বিসি বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কোণ এ বি সি। অর্থাৎ অন্তর্ভুক্ত কোণ বলতে আমরা বুঝবো এ বি বাহু আর বিসি বাহু দ্বারা কোণ এই বি উৎপন্ন হয়েছে, তাহলে আমরা বলবো এ বি বাহু ও বিসি বাহুর অন্তর্ভুক্ত কোণ এ বি সি। যেই দুইটি বাহু দ্বারা যেই কোণটি উৎপন্ন হয় ওই কোণকে বলা হয় ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। ঠিক একই রকমভাবে ডিই ও ইএফ বাহু দ্বারা কোণ ডিই
এফ উৎপন্ন হয়েছে, তাহলে DEF হবে DE ও EF বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমরা জানলাম এই অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ ABC সমান কোণ DEF। তাহলে আমরা লিখি AB সমান DE, এখানে লিখো AB সমান DE, তারপর BC সমান EF, BC সমান EF ও অন্তর্ভুক্ত কোণ AB ও BC বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কোণ ABC সমান ঠিক একই রকমভাবে DE ও EF বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কোণ DEF। তাহলে একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণদ্বয় পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। সর্বসম হওয়ার ক্ষেত্রে এই শর্ত আমাদের প্রয়োগ করতে হবে। খেয়াল করে দেখো, ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEFA, AB সমান DE, BC সমান EF এবং AB ও BC বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কোণ ABC সমান DE ও EF বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কোণ DEF। তাহলে আমরা লিখতে পারবো ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF। তাহলে লিখো সুতরাং ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF। যদি সর্বসম প্রমাণ করতে পারি তাহলে আমরা লিখতে পারবো যে AC বাহু সমান DF বাহু, তাহলে AC বাহু সমান DF বাহু, তাও লিখতে পারবো। যদি প্রয়োজনে আমরা লিখতে পারবো কোণ A সমান কোণ D, এটাও লিখতে পারবো কোণ C সমান কোণ F, যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি। ওকে, চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমি প্রশ্নটা আরেকবার পড়ি। আমাদের প্রশ্নে কি বলছে? প্রমাণ করো যে আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। চলো প্রথমে আমরা আমাদের চিত্র অঙ্কন করতে হবে। আমরা প্রথমে একটা আয়ত অঙ্কন করব। এটা হচ্ছে আয়ত। তোমরা অবশ্যই পেন্সিল, কম্পাস, স্কেল ব্যবহার করবে। নাম দিয়ে দিলাম আমরা, এই চিত্রের নাম দিলাম ABCD। ABCD একটি আয়ত। এর AC ও BD দুইটি কর্ণ, তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, আমাদের প্রশ্নে যা বলছে কর্ণদ্বয় সমান, তার মানে কর্ণদ্বয় কোনটা? AC কর্ণ, BD কর্ণ, এরা পরস্পর সমান এবং আরও বলছে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমান দুই ভাগে ভাগ করে। তাহলে কি হবে? OA সমান OC, তারপরে OB সমান OD আমাদের প্রশ্নে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা কি বলবো? আবার ভালো করে খেয়াল করে দেখো, প্রশ্নে যা বলছে আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা কি বলবো? বিশেষ নির্বাচন। মনে করি ABCD একটি আয়ত, এর AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে 1 AC সমান BD, 2 OA সমান OC, OB সমান OD। চলো
আমরা শুরু করি লেখা। প্রথমেই লিখো বিশেষ নির্বাচন। বিশেষ বিশেষ নির্বাচন। নির্বাচন মনে করি এ বি সি ডি একটি আয়ত। এর এসি ও বিডি কর্ণদ্বয়। এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে কমা দিলাম 1 নং দাও 1 নাম্বার প্রমাণ কি বলছে কর্ণদ্বয় সমান। তাহলে কর্ণদ্বয় হচ্ছে এসি আর বিডি। তাহলে আমরা লিখব এসি কর্ণ সমান বিডি কর্ণ। 2 নং প্রমাণ হচ্ছে বলছে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সম মানে সমান, দ্বি মানে 2, খণ্ডিত মানে অংশ, সমান 2 ভাগে বিভক্ত করে। তাহলে আমরা কি লিখব ও এ সমান ওসি। তাহলে লিখো ও এ সমান ওসি কমা ও বি সমান ওডি। তাহলে লিখো ও বি সমান ওডি। এখন আমরা প্রমাণ করব। প্রমাণ যেহেতু আয়ত একটি সামান্তরিক এবং সামান্তরিকের খেয়াল করে দেখো, যেহেতু আয়ত একটি সামান্তরিক এবং সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। লিখো এবং সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে। তাহলে চিত্রে খেয়াল করে দেখো, যেহেতু আমরা বলেছিলাম যে এ বি সি ডি একটি আয়ত এবং আয়ত একটি সামান্তরিক এবং সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কি বলবো আমরা, ও এ সমান ওসি হয়ে যাবে, ও বি সমান ওডি হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং আমরা লিখব ও এ সমান ওসি, ও এ সমান ওসি কমা এখানে খেয়াল করে দেখো ও বি সমান ওডি। তাহলে এখানে লিখো ও বি সমান
ও ডি। তাহলে একটা প্রমাণ আমাদের হয়ে গেল। দেখো ও এ সমান ও সি, ও বি সমান ও ডি, এখানে কিন্তু প্রমাণ করা হয়ে গেল। এখন আমরা প্রমাণ করব এসি সমান বিডি। চলো খেয়াল করে দেখো, ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজটার ক্ষেত্রে ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এ বি ডি। তো লিখো, এখন ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি এ। আমরা জানি আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। এখানে আমরা শুধু লিখব বিপরীত বাহুগুলো পরস্পর সমান, সমান্তরাল প্রয়োজন নেই। দেখো এখানে খেয়াল করে দেখো, যেহেতু এ বি সি ডি একটি আয়ত প্রশ্নে দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজটার ক্ষেত্রে বিসি বাহু আর ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজটার এডি বাহু পরস্পর সমান। তাহলে এখানে লিখো বিসি সমান এডি। আবার উভয় ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করে দেখো এ বি বাহু দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি এ বি বাহু সমান এ বি বাহু। তাহলে এখানে লিখে দাও এ বি। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রেও এ বি বাহু আছে, আবার ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রেও কি এ বি বাহু আছে। আমরা সাইড নোট দিয়ে দিব সাধারণ বাহু। দুইটি ত্রিভুজের যদি একটি একই বাহু হয়, তাহলে ওইটাকে বলা হয় সাধারণ বাহু। সাধারণ বাহু। আমরা এও জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটি কোণ সমকোণ। খেয়াল করে দেখো ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি বা সমকোণ। আবার ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, এরা পরস্পর সমান। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই কোণটা হচ্ছে এ বি বাহু আর বিসি বাহুর অন্তর্ভুক্ত কোণ। ঠিক একই রকমভাবে এই কোণটা হচ্ছে এ বি বাহু আর এডি বাহুর অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমরা লিখব ও ও অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কোণ। যেহেতু ত্রিভুজ এ বি সিটা আগে, তাহলে আমরা লিখব কোণ এ বি সি। লিখো কোণ এ বি সি সমান অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ। কি লিখব? দেখো কোণ বি এ ডি, বি এ ডি। সাইড নোট দিয়ে দাও, প্রত্যেকে সমকোণ বা হ্যাঁ প্রত্যেকে 90 ডিগ্রি লিখে দিলাম। প্রত্যেকে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। তাহলে আমরা জানি যে একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণদ্বয় পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। যদি সর্বসম হয় তাহলে লিখো, তাহলে আমরা কি লিখব? ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ। ভালো করে খেয়াল করে দেখো, ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ বি ডি লিখব। তাহলে এখানে লিখো, সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ আমরা
লিখতে পারি এবিডি, এ বি ডি। যেহেতু ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজটা আর হচ্ছে এই দিক দিয়ে এই ত্রিভুজটা সর্বসম হওয়ায় আমরা লিখতে পারবো এসি সমান বিডি। তো এখানে লিখো, সুতরাং এসি সমান বিডি আমাদের প্রমাণ করা হয়ে গেল। এখানে লিখে দাও প্রমাণিত। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।